মানুষ মৃত্যুবরণ করলে আপনারা সকলেই জানেন, অসংখ্যবার শুনেছেন যে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে ইলম, এমন ইলম যা মানুষের উপকারে আসে। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। সুবহানাল্লাহ। আপনি একটা দুনিয়াতে থেকে একটা সন্তান আপনি মানুষ করে গেলেন, এই সন্তান যতদিন দোয়া করবে ততদিন আপনি কবরে বসে বসে সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা নেক সন্তান কতটা গুরুত্বপূর্ণ হয়। আর এই সন্তানকে যদি আমি দিনের সঠিক শিক্ষা না দিই, এটিও বলি, তাহলে আপনাদের আরেকটু বুঝে আসবে। এই সন্তানকে যদি আমি দিনের সঠিক শিক্ষা না দিই, এই সন্তান কি বলবে জানেন? এই সন্তান যদি জাহান্নামে যায় আর আমি দুনিয়াতে থাকাকালীন যদি আমার সন্তানকে দিনের সঠিক শিক্ষা না দিই, তখন এই আল্লাহর কাছে আরজ করে বলবে, আল্লাহ আমার পিতা মাতাকে নিয়ে আসুন, আমি তাদেরকে পায়ের নিচে রাখবো। কেন তারা দুনিয়াতে থাকাকালীন আমাকে দিনের সঠিক শিক্ষা দেয়? আমি জাহান্নামে আগে যাব না, আগে ওদেরকে পায়ের নিচে রাখবো। কেন ওরা আমাকে দিনের সঠিক শিক্ষা দিল না? ভাই বোঝেন, একটু উপলব্ধি করেন। আজকে আপনার সন্তান আপনাকে নিয়ে গর্ব করে, অহংকার করে, মানুষের সামনে বলে যে আমার পিতার জন্য আমি বিসিএস ক্যাডার হয়েছি, তারপর আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি। কত প্রশংসা আপনার। যদি আপনি দিনের সঠিক শিক্ষা না দেন, আল্লাহর কসম করে বলতেছি, এই সন্তানকে আমাকে দিন আপনার গলা চেপে ধরবে যে তুমি দুনিয়াতে থাকাকালীন কেন আমাকে দিনের সঠিক শিক্ষা দাও। আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, যদি কুরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকে, আল্লাহর কসম করে বলতেছি আপনি মূর্খ ছাড়া কোনো কিছু না। আপনি পুরোপুরি মূর্খ যদি কুরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকে আপনার। ভাই আমরা দিনভর খেল তামাশায় মত্ত হয়ে গেছি ভাই। অনলি ফর দুনিয়া চিন্তা করি, কিন্তু আমার চিরস্থায়ী জায়গা কোনটা? আখিরাত, এটা নিয়ে আমরা চিন্তা করি।